এই শাবান শরীফ মাস এমন একটি মাস যেটার গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নিকট অনেক বেশি। এবং পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক হয়েছে, এই শাবান মাসে নবীজি এত বেশি রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না। রমজান মাসের পরে সবচাইতে বেশি নবীজি শাবান শরীফ মাসে রোজা রাখতেন। বলুন সুবহানাল্লাহ। এই রোজা রাখার ব্যাপারে যখন সাহাবে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই শাবান মাসে এত বেশি রোজা রাখেন, অন্য কোনো মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি না, এর কারণ কি, এর হাকিকত কি, আমাদেরকে একটু বলুন, আমাদের জানার দরকার আছে না নাই? সাহাবে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা এইরকম নবীজির কাছ থেকে জেনে জেনে ওনারা আমলগুলা করতেন। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা জানিও না, জানার চেষ্টাও করি না, যার কারণে আমাদের মধ্য থেকে এই আমলগুলা উঠে গেছে, নাউযুবিল্লাহ। দিন দিন আমরা ইবাদত বন্দেগী থেকে দূরে যাচ্ছি, জান্নাতের রাস্তা থেকে আমরা দূরে যাচ্ছি, আমরা জাহান্নামের নিকটবর্তী হয়ে যাচ্ছি। বলুন নাউযুবিল্লাহ। নবীজি বললেন, হে হযরত সাহাবে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ, আপনারা ভালো করে শুনে রাখুন, এই মাসে আমি বেশি বেশি রোজা রাখার কারণ হলো, পবিত্র শাবান মাসে বান্দা বান্দির আমলগুলা আল্লাহর দরবারে পেশ করা হয়। বলুন সুবহানাল্লাহ। এই শাবান মাসে বান্দা বান্দির আমলগুলা কোথায় পেশ করা হয়? একটু কথা বলবেন, কোথায় পেশ করা হয়? আল্লাহর দরবারে শাবান মাসে বান্দা বান্দির মুসলমান নরনারীর আমলগুলা আল্লাহর দরবারে পেশ করা হয় শাবান মাসে, এই মাসে। বলুন সুবহানাল্লাহ। তো নবীজি বলতেছেন, আমি রোজা রাখার কারণ হলো, আমার আমলগুলো যখন, আমার আমলনামা যখন আল্লাহর দরবারে পেশ করা হবে, তখন আমি যেন রোজাদার অবস্থায় থাকি, রোজা অবস্থায় আমার আমলনামাগুলো যেন আল্লাহর দরবারে পেশ করা হয়, সেজন্য আমি বেশি বেশি এই শাবান শরীফ মাসে রোজা রাখি। বলুন সুবহানাল্লাহ। কতটুকু গুরুত্ব দিয়েছেন দেখেন নবীজি। তাহলে এই শাবান মাসের মূল্য, মর্যাদা, ইজ্জত, সম্মান যদি এক জুমা, দুই জুমা, তিন জুমা নয়, যদি সারা বছর যদি এই শাবান মাসের আলোচনা করা হয়, কখনো শেষ করা যাবে? কখনো শেষ করা যাবে না। যার কারণে এই গুরুত্ব বোঝাতে গিয়ে ইমাম মুস্তাহিদগণ খুতবার কিতাবের মধ্যে পর পর কয়েকটি জুমায় এই আয়াত শরীফগুলো নিয়ে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত শরীফের মধ্যে কি রয়েছে আমরা তো অনেকেই শুনেছি গত কয়েক জুমায়। হামিম, হরফে মুকত্তাআত। আমি এগুলা সংক্ষেপ করে যাব, কারণ এগুলা শুনছেন। আমি আমার মূল আলোচনায় ঢুকবো, আপনারা একটু খেয়াল করবেন। এই আয়াত শরীফের শুরুতে আল্লাহ পাক বলেন হামিম, হরফে মুকত্তাআত। এই হরফগুলা কুরআন শরীফের 114টি সূরার মধ্যে 29টি সূরার শুরুতে এই হরফে মুকত্তাআত গুলা এসেছে। এগুলোর অর্থ আল্লাহ পাক এবং আল্লাহর রাসূল ওনারাই ভালো জানেন। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন ওয়াল কিতাবিল মুবিন, শপথ স্পষ্ট প্রকাশ্য কিতাব কুরআনুল কারীমের। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি এই কিতাব পবিত্র কুরআন শরীফকে নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি বরকতময় রজনী পবিত্র শবে বরাতে। বলুন সুবহানাল্লাহ। যেগুলো আপনারা শুনেছেন। এরপরে আল্লাহ পাক বলেন ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি ভয় প্রদর্শনকারী।